কপারটি লম্বা সময় ধরে পড়ে থাকলে কি ক্যান্সার হয়? কপারটি লম্বা সময় ধরে পড়ে থাকলে কি জরায়ু ফুটো করে দেয়? কপারটি কি বুকে উঠে যায়? কপারটি কি মাথায় উঠে যায়? এই রকম বিভিন্ন প্রশ্ন নিয়ে পেশেন্ট আমার কাছে আসে। কপারটি নিয়ে পেশেন্টের অনেক ভুল ধারণা, সেগুলোই আজকে ক্লিয়ার করব। কপারটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস, যেটাকে আমরা ইংরাজিতে বলে থাকি ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আমরা যেমন জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি মালা এন বা মালা ডি, আইপিল 21 বা আনওয়ান্টেড 21গুলো ব্যবহার করে থাকি, কপারটিটাও ঠিক জন্ম নিয়ন্ত্রণ করার জন্যই ব্যবহার করা হয়। এই কপারটিগুলো জরায়ুর ভিতরে বা ইউট্রাসের ভিতরে স্থাপন করা হয়। এই রকম ডিভাইসগুলো দু ধরনের হয়, একটা হলো হরমোনাল আর একটা হলো কপারযুক্ত। কপারযুক্ত যে ডিভাইসগুলো তাদেরকে বলা হয় কপারটি। এগুলো কি করে, যখন জরায়ু বা ইউট্রাসের ভেতরে রাখা হয় তখন কপার থাকার কারণে যখন ছেলেদের ডিমগুলো বা স্পামগুলো জরায়ুর ভেতরে যায় তখন স্পামগুলো কিছু সময় বেঁচে থাকে, যার ফলে মেয়েদের যে ডিম বা ডিম্বাণুগুলোর সাথে কিন্তু তারা মিলিত হতে পারে না, যার ফলে প্রেগনেন্সি আসে না। হরমোনালযুক্ত ডিভাইসের ক্ষেত্রেও তাই। হরমোনাল ডিভাইসগুলোতে হরমোন থাকার কারণে এই স্পামগুলো মেয়েদের যে ডিমগুলোর সাথে মিলিত হতে পারে না বা ফার্টিলাইজড হয় না, যার ফলে প্রেগনেন্সি আসে না। এই কপারটি কিছু সাইড এফেক্ট আছে যেগুলো পেশেন্ট এসে কমপ্লেন করে, যেমন হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় খুব হেভি ব্লিডিং হয়, তলপেটে যন্ত্রণা করে, কিছু কিছু পেশেন্টের হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হয়ে থাকে। এছাড়াও পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে যে তাদের ইন্টারকোর্স বা যৌন মিলনের সময় তাদের অনেক প্রবলেম দেখা যায়। কিন্তু কপারটি কিছুদিন মানে 2 থেকে 3 মাস পর কিন্তু কপারটি মানে পড়ার পর এই রকম যে হেভি ব্লিডিং মানে মেনস্ট্রুয়েশনের সময় বা মেন্সের সময় যেসব হেভি ব্লিডিংগুলো হয়, তা এছাড়াও তলপেটে ব্যথা করে বা হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হয়, এগুলো কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। তারপরে কিন্তু আর এরকম কোনো রকম সিমটমস দেখা যায় না। তো পেশেন্টকে আমার এটা বলার যে 3 থেকে 4 মাস একটু মানে পেশেন্স ধরে বা ধৈর্য ধরে একটু দেখার জন্য। যদি তারপরেও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে রিমুভ করে অন্য কিছু জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে হবে। পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে এই মানে কপারটিগুলো ভালো না খারাপ। তাদের উদ্দেশ্যে বলবো কপারটি কিন্তু অবশ্যই ভালো, এর কিন্তু সুরক্ষা রেট অনেক বেশি। অনেক ক্ষেত্রে কি হয়, পেশেন্ট যারা এই জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলো নিয়মিত নিতে পারে না বা ভুলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্ট্রাইউট্রাইন ডিভাইসগুলো কিন্তু খুবই কার্যকরী। এছাড়াও অনেক সময় কি হয়, কিছু পেশেন্টদের মানে এই রকম জন্ম নিয়ন্ত্রণ বড়ি একটু এক্সপেন্সিভ যাদের মানে দরকার পড়ে, তাদের ক্ষেত্রে মানে কেনা অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই রকম কপারটি ডিভাইসগুলো কিন্তু তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অনেক কার্যকরী। আর এই কপারটিগুলো কিন্তু 5 থেকে 10 বছর জরায়ের মধ্যে রাখা হয়, কোনো প্রবলেম কিন্তু দেখা যায় না। 5 বছর বা 10 বছর কমপ্লিট হয়ে গেলে তারপর সেই পুরনো ডিভাইসটাকে সরিয়ে আবার নতুন ডিভাইস জরায়ুর মধ্যে স্থাপন করা হয়। আর এই কপারটি কিন্তু যখন ইচ্ছা তখনই রিমুভ করা যায়। যদি কোনো পেশেন্টের আবার প্রেগনেন্সি মানে প্ল্যানিং থাকে তাহলে কিন্তু যেদিন থেকে কপারটিটাকে মানে রিমুভ করা হবে ঠিক তার পরের দিন থেকেই কিন্তু তারা প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারে। এছাড়াও কপারটি যেদিন থেকে জরায়ুর মধ্যে স্থাপন করা হবে ঠিক সেদিন থেকেই কিন্তু পেশেন্ট সেফ থাকে প্রেগনেন্সি না আসার জন্য।